একটু মাখলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। সবার প্রথমে হচ্ছে বক্স বানানো হবে মিষ্টির, তারপরে প্যাকিং করা হবে। মিষ্টি আনা হয়ে গেছে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছেন, এখন হচ্ছে প্যাকিংগুলো করবেন। আর এখানে দুই ভাই বোনে কিন্তু খেলা করছে সুন্দর করে। দেখো কি সুন্দর খেলা করছে, কারণ আমাদেরকে তো কাজটা করতে দিতে হবে। আজ ওই বাড়ি চলে যাব, তার জন্যই তোড়জোড়। তো সমস্ত কিছু দেখতে থাকো। বলে দিয়েছি, আমি মনে মনে বলে দিয়েছি। ঠিক, ঠাকুরকে ভোগ লাগানো হলো, বাবু হচ্ছে মিষ্টি ভোগ দিলেন, আর এখানে হচ্ছে প্যাকিং হচ্ছে, আর এই হচ্ছে মিষ্টি আছে এখানে, কতটা এখানে আছে প্যাকিং হয়েছে কিছুটা। এই যে এক বালতি মিষ্টি ওখান থেকে দেওয়া হচ্ছিল, আর এখানে কিন্তু এখনো ফুল আছে, তো অনেক মিষ্টি আছে, সেগুলো সব দিতে হবে। 3টে গ্রামে দেওয়া হবে। তখন দেখো আমি স্নান করে চলে আসলাম, আর তারপরে হচ্ছে মাথাতেও স্নান করে নিয়েছি আজকে। তারপর আমি চুল টুল কিচ্ছু আঁচড়াইনি, জাস্ট জল পড়ছে তাই গামছাটা দিয়ে পেঁচিয়ে চলে আসলাম দেখতে যে এখানে কত দূর কি হয়েছে। তো এখানে কিছু হ্যালো গাইস, কি হচ্ছে এখন? এখন উনি বাড়ি যাবে, ভাইও কিছুদিন পর বাড়ি যাবো, ওটা মিষ্টি প্যাকিং হচ্ছে। প্যাকিং সব দিয়ে দিব। মিষ্টি মুখ করাচ্ছি, আমাদের পাড়ার মিষ্টি যাচ্ছে এখন বড় কাপসানি আমি দেবো, বড়দাতেও। বড়টাতেও যাবে। তখন মাম্মা আজকে বিকালে যাবে, তখন বড়টাতে দেওয়া হবে। আজকে বড়টা সব দেওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, দেখো মিষ্টি কোন মিষ্টি। এখানে এখন দেওয়া হয়ে গেছে, আর ওখানে একটা আছে পুরো ফুল, ফুল এখানে এখন ফুল আছে, ফুল। আর এখানেও প্যাকিং হচ্ছে, প্যাকিং। আর এখানে এরা দুজন এখন আরামসে ঘুমাচ্ছে, কারণ আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে। আর আমি এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি, এখনো চুল শোকানো হয়নি আমার। আমাদের প্রিন্স যখন বাড়ি গেছিলো তখনও মিষ্টি দেওয়া হয়েছিল, কিন্তু ওর এটা কিছুতেই মনে নেই। আর আমাদের বাড়িতে একটা ভোজ হয়েছিল ছোটোখাটো, তো সেটা ওর মনে নেই, কারণ কোনো ফটো বা ভিডিও তখন অতটা চল ছিল না, করে রাখা হয়নি। তাই আমি কিন্তু মামামের তার জন্য ছবি তুলে রাখলাম। আর আজকে দেখো রান্নাবান্না হয়েছিল, কিন্তু সাজিয়ে গুছিয়ে যে ফটো তুলবো সেটা আর হলো না। তারপর বিকেলের দিকে হচ্ছে এদিকে ফল মিষ্টি সাজানো স্টার্ট হয়ে গেল। বাবারা চলে এসেছেন আমাদেরকে নিতে, তার জন্য। তো এখন হচ্ছে প্লেট সাজানো চলছে, দিদি মাকে হচ্ছে হেল্প করে দিচ্ছে একটুখানি। এখন এই যে ফল মিষ্টি নিয়ে যাওয়া হচ্ছে বাবাদেরকে দেওয়ার জন্য। বাবা এসেছেন, আর এসেছেন আমাদের নাপিত দাদা এসেছেন, আর তোমাদের দাদাভাই তো সকাল থেকে আছেনই। তো এখন হচ্ছে তারপরে হচ্ছে জলখাবার দেওয়া হয়েছে, লুচি মিষ্টি এই সমস্ত খাওয়ানো হচ্ছে। তারপরে মিষ্টি দেওয়া হবে, তারপর হচ্ছে আমার চলে যাওয়ার পালা। আমি ওইদিকে হচ্ছে রেডি হয়ে নিচ্ছিলাম একটুখানি, আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে নিচ্ছে। সব নামলো দেখে না। হ্যাঁ, ওগুলো কেমন একটু করে আছে, তবে তোর বাবা যদি ভুলে যাবে। ঘুমাইছে এবারে ঘুমাবেই তো, শাশুড়ি ঘুমাবার দিন ছিল। তো আমি হচ্ছে এদিকে রেডি হয়ে নিচে চলে আসলাম, আর উপরে কোনো ভিডিও নেওয়া হয়নি। এখন হচ্ছে গাড়িতে উঠা যাব। তো নতুন যে শাড়িটা মা দিয়েছেন ওর সাথে ব্লাউজ বানানো হয়ে গেছে, ওটাই পরে নিয়েছি, আর সুন্দরভাবে একটুখানি রেডি হয়ে নিয়েছি। কতদিন পর যে এরকমভাবে সাজুগুজু করলাম। তো এখন হচ্ছে চলে যেতে হবে, যাওয়ার পালা শুরু হয়ে গেছে। আর ভীষণই মন খারাপ করছে। দিদি বাবুরা আছেন, দিদিরাও চলে যাবেন কিছুদিন পর, আর মায়ের বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। তো ভিডিওটা কিন্তু 1 সপ্তাহের আগে যেহেতু নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমি দেখো রেডি হয়ে গেছি, আর আমার বোনপো বাবু হচ্ছে আজকেও আমার ভিডিওটা করে দিচ্ছেন। বিধিরে বিধি তোমাকে দেখে না, তুমি যেও আমাদের দেখো না, হাসো না, আমাদের বাড়ি যেতে। বাড়ি যেতে তা কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছাইড়া কন্যা শ্বশুর বাড়ি যায়। হায় পুতুল খেলার ছেলে বেলা
মনে পইড়া যায় ও পিছু ফিরা যায় পাপুর যেও সবাই চলেন পাপু পিছু ফিরা যায় বিধিরে বিধিরে ও বিধিরে মায়ের আদর ভালোবাসা সে কি ভোলা যায় হায় দুটি চোখের জলে যেন নদী বইয়া যায় হায় চরণ চলে আগে তবু মন যে ফিরা চায় চরণ চলে আগে তবু মন যে ফিরা চায় বিধিরে বিধিরে ও বিধিরে এসে গেছি এই বাড়ি আসার পর আর কোনো রকমভাবে ভিডিও করা হয় না। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে নামানো হচ্ছে, ওই বাড়ি থেকে আসা হয়েছে। আর সোফাটা আসেননি সেদিন, তার জন্য হচ্ছে পরের দিন এসেছেন সোফা আর টি টেবিলটা, আর বাবু ছোট আলমারিটাও এসে গেছে। তো চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করব রুমে গিয়ে, তখন দেখতে পারবে তো কিভাবে সেট করছি। তো গাইস হচ্ছে কালকে আসার পর থেকে তো কোনো ভিডিও করা হয়নি, শুধু এসেছিলাম ওটুকুনি খানে রোজ বাবুকে এখন কেমন দেখতে আসছেন। তো এখনো অনেকজন দেখতে এসেছিলেন, আমার কাকি শাশুড়ি এসেছিলেন, বাবুর জন্য হচ্ছে এই জামাটা নিয়ে এসেছেন। আর বাবু এখন ঘুমো করছে, এই যে নিজের বাড়িতে এখন আরাম করে ঘুমো করছে। আর আমার বিছানাটা এখন এইরকম, আগে কীরকম ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই হচ্ছে বাবুর, আর জামা কাপড়গুলো তুলে এনে রাখা হয়েছে, গোছানো হবে, বাবুরও আছে আমারও আছে। আর এখানে হচ্ছে বাবুর টেবিলটা, মানে সোফার সামনে টেবিলটা, সোফাটা তো এখন বাড়ির ভিতরে মানে ঢোকাতে পারিনি রুমে। এই যে তো সোফাটা তো এখন রুমের মধ্যে ঢোকানো হয়নি, মানে একদম ঢুকছে না, দেখা যাক ঢুকছে কিনা সন্ধ্যার দিকে, নইলে কি হবে বুঝতে পারছি না, অনেকটা বড় আছে। তো ও বাবা চলে এসছে, এখন ডাকছি। তো গাইস তোমরা দেখতে পারলে যে আমার সোফাটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর আমি সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি। আর এখন হচ্ছে পরের দিন দুপুরবেলা ভিডিওটা স্টার্ট করলাম আবারও। বাবু হচ্ছে যে দোলনাতে ঘুমো করছে, আমার লেপটা এখনও গুছিয়ে রাখা হয়নি। আর এই যে বিছানার হচ্ছে কিছুটা রোদে দিলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা, আই থিঙ্ক খুব ভালো লাগবে আজকের ভিডিওটা, এনজয় করো। আর কেমন লাগছে আমার রুমের সোফাটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো হতে চলেছে। তো গাইস এখন হচ্ছে এই 5টা মতো বাজে, এখনো 5টা বাজেনি। তো বাবুর জামা কাপড়গুলো তুলে এনে এখানে রাখলাম, কিছুটা আমাদেরও আছে সেগুলো গুছিয়ে রাখবো। আর বাবুর ছোট পিসুম এসেছেন, আমাদের ছোট্টা ভাই, তো বাবুর জন্য কি নিয়ে এসছেন শেয়ার করি। আর আমার জন্য ফল মিষ্টি অনেক কিছু নিয়ে এসছেন। আজ বাড়িতে চিকেন রান্না হয়েছিল, কী কী রান্না হয়েছে খেয়েছি সেগুলো পরে শেয়ার করবো। চলো কি নিয়ে এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাবুর জন্য যেটা নিয়ে এসছে সেই ড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ছোট পিসুম। তো বাবুর জন্য এই যে সোয়েটার, আর সোয়েটারের সাথে এই প্যান্টটা ছিল, তো এটা হচ্ছে নিয়ে এসেছেন। আর আমার একটা দিদি এসেছিলেন, বাবুর জন্য এই ফ্রকটা নিয়ে এসেছেন।
রোজ কেউ না কেউ তো আসছেনই দেখতে, কিছু না কিছু নিয়ে আসছেন। তো আমি সে বাড়ি আসা ব্লগই এখন আমার চলছে, তো এডিট করা হয়নি। ভাবলাম আজকে কিছুটা ক্লিপস নিয়ে তারপর এডিট করব। আমাদের যেহেতু মুর্শিদাবাদ নেটওয়ার্ক অফ, তো কোনো ভিডিও পোস্ট করতে পারছি না, অনেকটা ভিডিও জমে গেছে, আস্তে আস্তে পোস্ট করব। দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এক্সট্রা কাজ আমার জমলো। রোজ আমাদের জামা কাপড় তো গোছগাছ করতামই, তো এখন থেকে বাবুর জামা কাপড় গোছানো স্টার্ট। দাদাভাই বলছেন কি হ্যাঁ আমি স্কুল থেকে এসে গুছিয়ে দেবো, তো দেখা যাক কতটা আমি পারি, বাকিটা ও করে দেবে। এরকমভাবেই চলছে আমাদের। একদম ছোট বাচ্চা, বুঝতেই পারছো। তো চলো দেখতে থাকো ব্লগগুলো, আই থিঙ্ক খুব 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 ভালো লাগবে। এই হুডিটাও হচ্ছে বাবুকে গিফট করেছেন বাবার হচ্ছে মানে আমার শ্বশুরমশাইয়ের এক বন্ধু হচ্ছে বাবুকে এটা গিফট করেছেন। তো এটাও ভীষণই সুন্দর হয়েছে। আর দিনের বেলায় তো রান্নার ভিডিও নেওয়া হয়নি, কি রান্না হয়েছে রাত্রে যেটুকু অবশিষ্ট আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই হয়েছিল আলু পোস্ত, ডাল, মুগের ডাল হয়েছিল, আর ভাজাভুজি হয়েছিল, সেগুলো হচ্ছে সব শেষ হয়ে গেছে, টক, আর এই হচ্ছিল চিকেন। একদিন তোমাদের দাদাভাইয়ের হাত ধরে মা বাবাকে ছেড়ে এবারে এসেছিলাম। তো আজ হচ্ছে নিজে মা হয়েছে আর তোমাদের দাদাভাই বাবা হয়েছে, আবারও এবারে ফিরে এলাম মা বাবা সবাইকে ছেড়ে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বিয়ের ভিডিওগুলো আর ফটোগুলো পোস্ট করতে ভীষণ ইচ্ছে করছিল, কিছুটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে। অনেক ভালো থেকো। পথের বাধায় থামে না তো সতীর রাঙা চরণ হাত, দুঃখে সুখে পতির পাশে থাকতে পরাণ চায়, দুঃখে সুখে পতির পাশে থাকতে